সবাইকে স্বাগত জানাচ্ছি মাতৃভাষা বাংলা আমার প্রথম ভিডিওতে। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি, আমরা অনেকে স্কুল পর্যায় থেকেই মোটামুটি সাধারণ অ্যালজেব্রা বা এলিমেন্টারি অ্যালজেব্রার সাথে পরিচিত, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ধারণাটি হয়তো অনেকের কাছে পরিচিত নাও থাকতে পারে। তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের টপিকসের বিষয়গুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কি এবং কোথায় বা কেন আমরা এটা ব্যবহার করি, এর রুলসগুলো কি, এবং কিছু উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়গুলো আরো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব হয়তো নেক্সট ভিডিওতে। তো শুরু করা যাক। বুলিয়ান অ্যালজেব্রা মূলত ব্যবহৃত হয় ডিজিটাল ইলেকট্রনিক্সে। আমরা জানি ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিটগুলো তৈরি করার জন্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এছাড়াও কম্পিউটার প্রোগ্রামিংয়েও বুলিয়ান অ্যালজেব্রার যথেষ্ট ব্যবহার রয়েছে, তাই কম্পিউটার সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা প্রথমেই রুলসগুলো দেখে নিব, তবে তার আগে সাধারণ অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার যে তফাৎটা আমরা দেখতে পাই সেটি নিয়ে একটু আলোচনা করা দরকার। এতে হয়তো বেসিক আইডিয়াটা পাওয়া যাবে। সাধারণ অ্যালজেব্রা আমরা সাধারণত যে ভেরিয়েবলগুলো ইউজ করি, ভেরিয়েবলগুলোর অনেক রকমের ভ্যালু থাকতে পারে, যেমন 1, 2, -5, 0 এভাবে, অর্থাৎ ইনফিনিট নাম্বারস অফ ভ্যালুস থাকতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র দুটি ভ্যালু থাকতে পারে, 1 and 0, যেটাকে বলা হয় ট্রুথ ভ্যালুস, অর্থাৎ ট্রু অর ফলস। ট্রু এবং ফলস এই দুটি ভ্যালু থাকতে পারে। সুতরাং এটি একটি অনেক বড় ডিফারেন্স। এটি আমাদের অবশ্যই ভালোভাবে মেনে নিতে হবে, বোধগম্য হতে হবে, তাহলে আমরা ফার্দার আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারবো। তো এখন আমরা দেখে নিই কিভাবে আমরা এই অপারেশনগুলো হয়ে থাকে। যদিও অপারেশনগুলো ফান্ডামেন্টালি আমরা যে অপারেশনগুলো করি এলিমেন্টারি অ্যালজেব্রায় অনেকটা একই, বাট কিছুটা হয়তো কনফিউজিং হতে পারে ইন দ্য বিগিনিং। চলুন দেখে নেওয়া যাক। যেমন মাল্টিপ্লিকেশন, zero times 0 equal 0, 0 times 1 equal 0, 1 times 0 equal 0, 1 times 1 equal 1. Nothing strange. এডিশন দেখা যাক। 0 plus 0 equal 0, 0 plus 1 equal 1, 1 plus 0 equal 1, 1 plus 1 equal 1. এই অংশটা অনেকের কাছে হয়তো কিছুটা কনফিউজিং হতে পারে, কারণ আমরা সাধারণত 1 plus 1 equal 2 দেখতে অভ্যস্ত। তাহলে এখানে একটা জিনিস মনে রাখা উচিত, যদিও আমি এখানে প্লাস বা এডিশন সাইন ইউজ করছি, এখানে মাল্টিপ্লিকেশন, বুলিয়ান অ্যালজেব্রায় এটি আসলে অর অপারেশন, এবং এটি যে মাল্টিপ্লিকেশন সাইন যেটি আমি ইউজ করছি সেটি হচ্ছে এন্ড অপারেশন। সুতরাং এই দুটো জিনিস আমাদের যদি জানা থাকে বুঝতে সুবিধা হবে। এভাবে চিন্তা করতে পারি আমরা, যেমন ধরা যাক 0 হচ্ছে কিছুই না, আর 1 হচ্ছে সামথিং। তো এভাবে যদি চিন্তা করা যায়, নাথিং যোগ নাথিং সমান নাথিং, নাথিং যোগ সামথিং সমান সামথিং, সামথিং যোগ নাথিং সমান সামথিং, সামথিং প্লাস সামথিং মাস্ট বি সামথিং। আমার মনে হয় এইভাবে যদি আমরা চিন্তা করি হয়তো বিষয়টা অনেকের কাছে কিছুটা বোধগম্য হবে, কারণ যেহেতু দুটি মাত্র ভ্যালুস এর মাধ্যমে আমরা ইনপুট এবং আউটপুট গুলোকে প্রকাশ করতে পারি, 0 or 1।